বাম নাসিকাকে বলা হয় চন্দ্রনাড়ী। আমরা জানি চন্দ্রের আছে স্নিগ্ধতা, আর ডান নাসিকাকে বলা হয় সূর্যনাড়ী, সূর্যের আছে তেজ। শরীর তার নিজের প্রয়োজনে বায়ু কখনো বাম নাসিকায় কখনো ডান নাসিকায় প্রভাবিত হয়। তাহলে অবস্থান ভেদে তারতম্য অনুসারে চন্দ্রের চরিত্র অনুযায়ী যদি বাম নাসিকায় বায়ু প্রভাবিত হয়, তাহলে এই শরীর বা মন তখন শান্ত থাকে, বা শরীর মন তখন সৎ কর্মের মধ্যে নিবিষ্ট থাকে, বা সৎ চিন্তার আলোকে এই দেহ বা মন পুলকিত হয় এবং আনন্দের দ্বারা পরমাত্মা দর্শনের পথকে সুগম করে। অনুরূপভাবে ডান নাসিকায় অর্থাৎ সূর্য নাড়িতে যদি বায়ু প্রভাবিত হয়, তাহলে সূর্য নাড়ির তেজের প্রভাবে এই শরীর মন চঞ্চলতা প্রাপ্ত হয়। ডান নাসিকায় বায়ু প্রবাহমান কাল অবস্থায় মানুষের মন অশান্ত, মানুষ অসৎ কর্মের মধ্যে দিয়ে চলাচল করে এবং মনের ব্যস্ততার কারণে মন অসৎ গুণের দ্বারা প্রভাবিত হয়ে মন বিভিন্ন অসংলীন কার্যকলাপ করতে উদ্যত হয়। তাই শাস্ত্রকর গান বললেন, যখন ডান নাসিকায় বায়ু প্রভাবিত থাকবে তখন কোনো সৎকর্মে অনুষ্ঠানে ব্রতী হওয়া যাবে না, বা ডান নাসিকায় বায়ু প্রবাহমান কাল অবস্থায় নিজেকে খুব সাবধানতার মধ্যে দিয়ে চলাচল না করলে মানুষ ভুল পথকে আশ্রয় করে মানুষ বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাই ডান নাসিকায় বায়ু প্রবাহমান কাল অবস্থায় মানুষকে খুব সচেতন অবস্থায় থাকা উচিত।